আজকের আয়োজন হচ্ছে যে এই যারা বাইরে থেকে আসছে আমরা তো এখানে ট্রেনিং করাই, তো এরা কী মানের খেলোয়াড়, আর আমাদের প্লেয়াররা কী মানের খেলোয়াড়, এইটাকে একটা কম্বিনেশন তৈরি করে তাদের মধ্যে একটা ইন্সপিরেশন তৈরি করার জন্য কিন্তু আমরা এই বাইরে থেকে প্লেয়ার নিয়ে আসছি। আমাদের মূলত এইটাই। আর স্বপ্নভূমির আমার চেষ্টাটাই হচ্ছে যে আমি যতদিন বেঁচে আছি, আল্লাহ আমাকে যতদিন সামর্থ্য রেখেছেন, আমি চেষ্টা করব ভালো ফুটবলার তৈরি করার। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটিতে আমি মনোনীত হয়েছি। তো আমার কাজ করার পরিধিটা আরও বেড়ে গেল। আর কয়াগ্রামের যেহেতু স্বপ্নভূমি কয়াগ্রামে এটা আছে, তো কয়াগ্রামের প্রতিটা মানুষ এই একাডেমিকে ভালোবাসে এবং এখান থেকে ইতিমধ্যে বিকেএসপিতে প্রাথমিক পর্যায়ে 2 জন টিকেছে এবং কুষ্টিয়া জেলা টিমে 4 জন আমার জানা মতো, এবং পাইনিয়ার লিগে 6 জন চান্স পেয়েছে। তো আমরা আরও ভালো করতে চাই, এজন্যই মাঝে মাঝে আমরা এই ধরনের আয়োজন করছি এবং করে যাব। I feel happy to be here. It's a nice organization because anything academy is good for the future. It's making something good for tomorrow, something good for the future. Academy boys will grow up to be good. Bangladesh football is growing slowly. Not taratari, but slowly. So it's good. Not taratari, okay. Yeah, but slowly is good. Okay. So with time they will come to somewhere they want to come. Okay. You understand? So I'm happy to be here. I came today, and after the game, I'm just here to make the environment to be very fine and okay. So I'm happy to be here. Thank you. Oh yeah, because very big difference. Because Africa, we started from young. That's why I can think Bangladesh also now they have that mind. They want to start at a young as an academy. So today I will be here. I'm very happy to see they are entertaining these small boys to come to grow. I hope maybe it's Bangladesh's future. They play Premier League and national team. So we are very happy to be here and we make their fans entertainment. Thank you. এখানে এইরকম ফুটবল ম্যাচের আয়োজনের মধ্য দিয়ে আমাদের দেশের আমাদের স্থানীয় ফুটবলের অবকাঠামোগত উন্নয়ন, পাশাপাশি প্লেয়ারদের স্কিলের উন্নয়ন হবে আশা করি। সেই সাথে আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে এই আমাদের ছেলেরা যারা ফুটবল খেলার সাথে জড়িত থাকবে তারা অন্তত মাদক থেকে বিরত থাকবে। আমি ধন্যবাদ জানাচ্ছি মিলন হাসান ভাইকে যে সুন্দর একটা একাডেমি করার জন্য, যাতে আমাদের এলাকার যারা আছে তারা ফুটবলের সাথে সংশ্লিষ্ট থাকে, খেলাধুলার সাথে সংশ্লিষ্ট থাকে এবং মাদক থেকে বিরত থাকে। পাশাপাশি আমাদের ভ্রাতৃত্ব বন্ধন যাতে সুন্দর থাকে, এই প্রচেষ্টা মিলন ভাই করার জন্য আমি ব্যক্তিগতভাবে মিলন ভাইকে ধন্যবাদ জানাই।